কৃষ্ণনগরের মাটির দুর্গা এবার জাপানে। তরুণ অগ্নিবর হাতের ছোঁয়ায় বিদেশের মাটিতে বাংলার শিল্প। রাখি নয়, এবার কৃষ্ণনগরের মাটির দুর্গায় পাড়ি দিচ্ছে জাপানে। কৃষ্ণনগরের কুমোরপাড়ায় তৈরি প্রায় 4 ফুটের দুর্গা প্রতিমা এবার পুজো হবে সুদূর জাপানের মাটিতে। আর এই প্রতিমার নেপথ্যে রয়েছেন কৃষ্ণনগরের তরুণ মৃৎশিল্পী অগ্নিব পাল। মাটির পুতুল আর মৃৎশিল্পের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের। সেই ঐতিহ্যকেই এবার বিদেশের মাটিতে পৌঁছে দিচ্ছেন এই তরুণ শিল্পী। কৃষ্ণনগর ষষ্ঠীতলা কুমোরপাড়ার বাসিন্দা অগ্নিব পাল বর্তমানে দ্বিজেন্দ্রলাল কলেজের 3য় বর্ষের ছাত্র। তবে পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তার নেশা প্রতিমা গড়া। মাত্র 12-14 বছর বয়সী বাবা অলোক পালের হাত ধরে শুরু হয়ে যায় প্রতিমা তৈরির হাতেখড়ি। বর্তমানে কৃষ্ণনগর ঘূর্ণির রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পালের কাছে শিল্পের পাঠ নিচ্ছেন তিনি। আর তার হাতেই তৈরি হয়েছে এই বিশেষ দুর্গা প্রতিমা। উচ্চতা প্রায় 4 ফুট 2 ইঞ্চি, চওড়া 4.5 ফুট। 1-2 দিন নয়, টানা প্রায় 3 মাসের পরিশ্রমে তৈরি হয়েছে প্রতিমাটিকে দীর্ঘস্থায়ী এবং মজবুত করতে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস। প্রথমে মাটির কাঠামো, তারপর প্লাস্টারের ছাঁচ, সেখান থেকে ফাইবার গ্লাসে তৈরি হয়েছে চূড়ান্ত প্রতিমা। এরপরই রং থেকে শুরু করে দেবীর চক্ষুদান সবটাই নিজের হাতে করেছেন অগ্নিব। তবে জাপানের সঙ্গে অগ্নিবর এই যোগাযোগ কিন্তু নতুন নয়। প্রায় 3 বছর আগেও তার তৈরি 2.5 ফুটের একটি দুর্গা প্রতিমা পাড়ি দিয়েছিল জাপানে। এবার জাপানে বসবাসকারী এক পরিচিত পরিবারের মাধ্যমে ফের এসেছে নতুন প্রতিমা তৈরির বরাত। কৃষ্ণনগরের মৃৎশিল্প জিআই স্বীকৃতি পাওয়ার পর যখন শিল্পীদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে, ঠিক সেই সময় অগ্নিবর হাতের তৈরি দুর্গার বিদেশ যাত্রা যেন সেই পর্বকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। কৃষ্ণনগরের কুমোরপাড়া থেকে জাপান, অগ্নিবর হাত ধরে এবার বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে বাংলার মা দুর্গা। তরুণ এই শিল্পীর স্বপ্ন আগামী দিনে মৃৎশিল্পকেই নিজের পেশা এবং সাধনা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া। আমার নাম অগ্নিব পাল, আমার বাড়ি কৃষ্ণনগর ষষ্ঠীতলা কুমোরপাড়ায়। এবছর তুমি এই যে দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে? এবছর এই দুর্গা প্রতিমাটি যাচ্ছে ইন্ডিয়া থেকে সুদূর জাপানে। এটা কত মাপের হচ্ছে? এটা হাইটটা আছে তোমার 4 ফুট 2 ইঞ্চি আর চওড়াটা আছে 4.5 ফুট। কতদিন লাগলো সময় তৈরি করতে? মোটামুটি 3 মাস। এই যে টোটাল এই যে সাজ থেকে শুরু করে সব কাজ কি নিজেদেরাই করা? হ্যাঁ, না, সাজশিল্পীটা আলাদা। সাজশিল্পী হচ্ছে প্রিয়াংশু দাস, আর প্রতিমাটি পুরোটাই আমারই করা। এটি ফাইবার গ্লাসের একটি প্রতিমা। এটা আমি প্রথমে মাটির করেছি, তারপরে সেটা প্লাস্টার হয়ে তারপর সেটা ফাইবার গ্লাসে ট্রান্সফার হয়েছে। তার জন্য সেটা আলাদা কারিগর দ্বারা করা হয়েছে ফাইবার গ্লাসটা। আর রং টং সবই, রঙের জন্য আমারই একটা লোক, সেই করেছে। এবং মাটির কাজটা টোটালটাই আমারই করা এবং চক্ষুদান সবই আমারই করা। কৃষ্ণনগর থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।